মিটিং হয়েছিল, তখন শুনেছিলাম যে বেশ কিছু সিদ্ধান্ত নির্বাচন নিয়ে কাজ হচ্ছে, কিভাবে নির্বাচন করানো যায়। আজকে আসলে ইনক্লুসিভ কিছু হয়েছে কিনা, বা কি আসলে লাস্ট আপডেট কোয়াবের মিটিং এ? আমরা কিছু সিনিয়র প্লেয়ার প্লাস কারেন্ট প্লেয়ার এবং অনেক ক্রিকেটারদেরকে নিয়ে বসছি আমরা, যেহেতু আমরা কোয়াবকে নিয়ে একটা সুন্দরভাবে আবার যেন আমরা করতে পারি, সেই হিসাবে সবার মতামত নিয়ে আমরা কিন্তু কিছু সিদ্ধান্ত নিয়েছি। একটার মধ্যে হলো যে আমরা গত কমিটিতে যারা ছিল ওটা ওটা আপাতত আমরা স্থগিত রেখে এখন নতুনভাবে আমরা অ্যাডহক কমিটি করেছি এবং সেটাতে আমরা হেড করেছি সেলিম সাহেদকে। তার সাথে আমাদের ডিভিশনে যতগুলো ক্যাপ্টেন আছে এই মুহূর্তে যারা, ওদের নিয়ে আমরা অ্যাডহক কমিটি একটা করেছি। সেটার মধ্যে হলো সেলিম সাহেদ আছে, রাহুল আছে, নান্নু ভাইকে রেখেছি, আমরা সুমন আছে এবং দেবু, এই পাঁচজনকে নিয়ে এবং বাকি আটটা ক্যাপ্টেন, আটটা ডিভিশন থেকে আটটা ক্যাপ্টেন নিয়ে আমরা একটা মানে আটটা যে টিমের যে ক্যাপ্টেন আছে ওদেরকে নিয়ে আমরা একটা অ্যাডহক কমিটি করেছি এবং এরা ফিউচারে সিদ্ধান্ত নেবে আমরা কীভাবে কী করবো। এবং বাকিটা যেহেতু আমরা হেড করেছি সেলিম সাহেবকে ইলেকশন টেলিকশন ব্যাপারে, ও আপনাদেরকে এক্সপ্লেন করবে। কমিটির প্রধান, আপনার প্ল্যানিংটা কি আসলে, কতদিন লাগবে সবকিছু গুছিয়ে এনে নির্বাচন দেওয়া, প্রক্রিয়া নির্বাচনটা হবে? দেখুন, যে কোনো জিনিসেরই একটা প্রসেস আছে। আমাদের ফার্স্ট জিনিস এটা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনটা একটা স্ট্রাকচারের ভিতরে ফেলতে হবে, যেখানে প্রসেস কন্ট্রোল থাকবে, যে প্রসেস অনুযায়ী যাতে চলে, যাতে কেউ আমরা আজকে এক্স আছি কালকে আমরা থাকবো না, যারা কারেন্ট খেলছে তারা 2 দিন পরে এক্স হবে। সো আমরা সিস্টেমটা ডেভেলপ করার চেষ্টা করব, কনস্টিটিউশনটা আপগ্রেড করার চেষ্টা করব। কারা ভোটার সেটাও কিন্তু আমাদের ক্লিয়ার গাইডলাইন্স নাই, সেই জিনিসগুলো আগে গ্রো করা, যাতে আমরা একটা গাইডলাইন্স ক্রিয়েট করতে পারি ফর নেক্সট ইলেকশন। এবং এটা করতে 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, বাট যত তাড়াতাড়ি সম্ভব আমরা জিনিসটা এক্সিকিউট করার চেষ্টা করে ইলেকশন দেওয়ার একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। দ্যাট ইজ আওয়ার প্ল্যান ইনিশিয়ালি। প্রেসিডেন্ট তো মানে সাবেক প্রেসিডেন্ট, যেহেতু আপনারা ভেঙেই দিয়েছেন, তিনি তো 6-7 মাস ধরে নেই, অ্যাক্টিভ না। আসলে তিনি না থাকার পরেও কি আসলে প্রসেসটা কি, যেহেতু ভেঙে দিয়েছেন? বেসিক্যালি উনি কয়েকটা মিটিংয়ে ছিলেন না থাকলে অটোমেটিক্যালি আপনি হয়ে যান, মানে অফ হয়ে যান। এবং আরেকটা বড় জিনিস যেহেতু আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে এই পুরনো যে কমিটি যেটা ছিল সেটা ডিজলভ করে আমরা নতুন অ্যাডহক কমিটি করেছি, যাতে সামনের দিকে আমরা অগ্রসর হতে পারি। এবং অগ্রসর হওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার, প্রথম হচ্ছে কনস্টিটিউশন ঠিক করা, সেকেন্ড হচ্ছে এটার প্রসিজার ঠিক রাখা, থার্ড হচ্ছে আপনার ইলেকশনের যে গাইডলাইন্সগুলো আছে সেটা দাঁড় করে একটা রাইট ওয়েতে প্রোগ্রেস করা, এবং সেখানে সকলের সামর্থ্য এবং সকলের সহযোগিতা প্রয়োজন আমাদের। এবং এখানে কি বললেন, এখানে তামিম তার ফিডব্যাক ছিল, তামিম প্লেয়ার, এখানে সমস্ত প্লেয়াররা ছিল, কারেন্ট প্লেয়ার এক্স প্লেয়ারদের সমন্বয় করেছিল। এবং আমাদের গত কমিটিতে যারা ছিলেন তাদের ম্যাক্সিমাম ইনঅ্যাক্টিভ ছিলেন, প্রেসিডেন্টও রিজাইন করেছেন এবং আজকে আমাদের যে জেনারেল সেক্রেটারি ছিলেন দেবু, উনিও অ্যাকসেপ্ট করে নিয়েছেন, নিজে থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে উনি ডিসকন্টিনিউ করছেন। তা আমরা নতুন কমিটির মাধ্যমে জিনিসটাকে আবার সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো। ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কাজ করে, ভালো মন্দ সমস্যার সমাধান। সাবেক ক্লাবের প্রেসিডেন্ট কিন্তু আসলে একাধারে বিসিবির পরিচালক ছিলেন, ক্রিকেট অপারেশনস ছিলেন বা এইচপিতে ছিলেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের নিয়ে অনেক সময় আলোচনা হয়েছে। এবার আপনাদের প্ল্যানটা কি আছে? আমরা স্বার্থটা সেভাবে কাজে দেবে না, আমরা এই বিষয়গুলো আলোকপাত করব এবং সেটার আলোকে আমরা কনস্টিটিউশনটা একটু ঢালাইভাবে সাজানোর চেষ্টা করব, যাতে একটা ট্রান্সপারেন্ট সিস্টেম গ্রো করে। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যারা খেলোয়াড় তারা কোনো না ভাবে ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত, কেউ হয়তো ডাইরেক্টলি, কেউ হয়তো ইনডাইরেক্টলি। সো আমরা সেই জিনিসগুলোর একটা নীতি নির্ধারণ করার চেষ্টা করবো এবং নীতি নির্ধারণ অনুযায়ী অগ্রসর হওয়ার চেষ্টা করবো। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে কোয়াব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ক্রিকেটারদের সাথে কতটা ছিল, সরব ছিল। আমরা লাস্ট বিপিএলও দেখেছি ক্রিকেটাররা যখন বেতন পাচ্ছেন না, পাচ্ছেন না, এইখানে কোয়াবকে খুব একটা ওইভাবে রেজ করতে। দেখুন, আমরা চেষ্টা করব যতখানি স্ট্রংলি জিনিসগুলো হ্যান্ডেল করা যায়। আর একটা জিনিস কি, দেখুন, কেউ পারফেক্ট না, সবাই সবার দিক থেকে চেষ্টা করে। যারা আগে ছেলেছেন তারা তাদের মতো চেষ্টা করেছেন, সামনে যারা আসবেন তারাও তাদের মতো চেষ্টা করবেন। বাট আমরা যে জিনিসটা চাই যে গাইডলাইন্স তৈরি করে দেওয়া, একটা স্ট্রাকচার তৈরি করে দেওয়া, যে সিস্টেমের ভিতরে থেকে অর্গানাইজেশন গ্রো করে। থ্যাংক ইউ।